আবারও গদি মিডিয়ার মুখোশ উন্মোচন এবং বিজেপির মুখোশ খুলে গেল। বিজেপির পঞ্চায়েত সদস্য নিজে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চক্রান্ত করেছিল। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল বিজেপির পঞ্চায়েত সদস্য। গোটা মিডিয়াতে দেখানো হচ্ছে যে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে নাকি মোল্লারা, জিহাদিরা। এইভাবে একেবারে বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং গদি মিডিয়া প্রচার করছে। পশ্চিমবাংলায় দেখুন কিভাবে মূর্তি ভেঙে দিচ্ছে মুসলিমরা, এই অভিযোগ উঠছে বারবার। আর এবারে হাতে নাতে ধরা পড়ল বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ, যিনি মূর্তি ভাঙার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া যেমন প্রচার করছে বিজেপির আইটি সেল, এমনকি বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ তিনিও ফেসবুকে পোস্ট করেছেন এবং বিজেপির আইটি সেলকে রীতিমতো প্রচার করছে জিহাদিরা, মোল্লারা একেবারে নাকি সরস্বতী মূর্তি ভেঙে দিয়ে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, এইভাবে প্রচার করছিলেন। কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে দেখলেন যে না, মুসলমানরা ভাঙেনি, বরং যে কজন ভেঙেছে সবাই হিন্দু। 4 জন পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে একেবারে চাপড়ায়। আমি আপনাদেরকে জানাবো একেবারে ঘটনাটি যেটা ঘটেছে চাপড়া, নদিয়ার চাপড়া থানার অন্তর্গত কলিঙ্গ অঞ্চলের করুইগাছি বসতি হালদারপাড়ায়। সেখানে হালদারপাড়ার যুবকরা সরস্বতী পুজোর আয়োজন করেছিল এবং গত রবিবার রাতে তারা সেখানে ওই প্রতিমা নিয়ে এসেছিল। আর সেই সময় সরস্বতী পুজোর যে মূর্তি, সরস্বতী ঠাকুরের যে মূর্তি ছিল, সেই মূর্তি ভেঙে দিয়েছে দাসপাড়ার কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতা এবং উগ্র হিন্দুত্ববাদীরা। এবং তারা বলেছিল যে আমাদের নাম করবি না, হালদারদেরকে বলে দিয়েছিল যে তোরা আমাদের নাম করবি না, মুসলমানদের নাম করবি। যদি কেউ জিজ্ঞেস করে এটা মুসলমানদের নাম করবি। এই ঘটনার পর যখন এই ঘটনা ঘটে তারা পুলিশকে ফোন করে। পুলিশকে ফোন করলে পুলিশ সেই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার জন্য পুলিশ সেই মূর্তিটাকে সিজ করে। সিজ করতে যখন যায় তখন ওই ঘোষেরা যারা ভেঙেছিল সেই 4 জন ঘোষ, তাদের নাম আমি আপনাদেরকে জানাবো। পুলিশের এফআইআর যাদের নাম এসছে তাদের নাম হচ্ছে 1 নম্বর মানিক ঘোষ, আরেকজনের নাম এসছে প্রসেনজিৎ ঘোষ, আরেকজনের নাম এসছে পিন্টু ঘোষ এবং আরেকজনের নাম এসছে দেবাশিস ঘোষ। পুলিশ এদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। যে এফআইআরে বলা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 126-2, 117-2, 121, 121-2, 109, 132, 221, 76, 3/5 তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই সমস্ত সেকশনে তাদের মামলা দেওয়া হয়েছে, তাদের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার এবং পুলিশের হেনস্থা করার অভিযোগে তাদের মামলা দেওয়া হয়েছে। তো যখন পুলিশ সেখানে সেই মূর্তিটা সিজ করতে যায় তখন এই ঘোষের এই যাদের নাম বললাম, যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, এরা বাধা দেয় এবং বাধা দেয় এবং পুলিশকে মারধর করে। এবং পরে হালদারপাড়ার ছেলেরা সত্যি কথাটা বলে দেয়। তারা বলে দেয় যে এরাই মূর্তিটা ভেঙেছিল এবং এরাই এই জন্যই বাধা দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। ঠিক আছে, তখন পুলিশ এদেরকে অ্যারেস্ট করে এবং এদের বিরুদ্ধে মামলা দেয়। এবার আসল চিত্র ধরা পড়ে যায় এবং পরে জানা যায় এই 4 জনের মধ্যে প্রসেনজিৎ ঘোষ, যিনি হচ্ছেন এই মূর্তি ভাঙার মাস্টার মাইন্ড, প্রসেনজিৎ ঘোষ হচ্ছে বিজেপির পঞ্চায়েতের চেতা সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য। অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা রাত দিন যে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছে, সুকান্ত মজুমদার কখনো অস্ত্র রাখার কথা বলেছে, শুভেন্দু অধিকারী বারবার বলেছে জিহাদিদের তাড়াবো, মোল্লার বাচ্চাদের মারবো। এই যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত বারবার উস্কানিমূলক ভাষণ দিয়েছে, তাদের কাছ থেকে শিখেছে এই প্রসেনজিৎ ঘোষ, বিজেপির পঞ্চায়েত সদস্য। এবং সেই বিজেপির পঞ্চায়েত সদস্য সহ আরেকজন ছিলেন মানিক ঘোষ, যিনি গাছা প্রাথমিক স্কুলের শিক্ষক, যিনি আরএসএসের সদস্য বলে এলাকায় পরিচিত। আমরা পুলিশ সূত্রে খবর পেয়েছি, এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। এবং আপনাদেরকে যারাই পিন্টু ঘোষ বলে আরেকজন, যিনি উগ্র হিন্দুত্ববাদী, দেবাশিস ঘোষ ইনি উগ্র হিন্দুত্ববাদী, যারা এই মূর্তি ভেঙেছে এবং এই মূর্তি ভেঙে তারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছে জিহাদি হামলা। এবার টিভিতে সরস্বতী মূর্তি ভাঙলো হাফিজুল বুধ মোল্লারা, অথচ তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই।
ঠিক আছে, এরাই ভেঙে এদের মুসলমানদের নাম লিখে ফেসবুকে পোস্ট করছেন, অথচ পুলিশ ইনভেস্টিগেশন করে দেখতে পেল যে আসল কালপিট হচ্ছে এরা, নিজেরাই ভেঙে মুসলমানদের বদনাম করার একেবারে ষড়যন্ত্র করে চলেছে। শুধু এখানে শেষ নয়, তাদেরকে যে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে তার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুলিশ এই এই লোকগুলোকে অ্যারেস্ট করেছে এবং আমি যাকে দেখাচ্ছি দেখুন, এই যে থানার থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে মার্কিং করে যাকে দেখানো হচ্ছে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ, এই হচ্ছে মূল কালপিট, মূল চক্রান্তের মাস্টার মাইন্ড এই বিজেপির পঞ্চায়েত সদস্য। অর্থাৎ বিজেপি এই পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর জন্য নিজেরাই ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মূর্তি ভেঙে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে মুসলমানদের নামে বদনাম করেছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল একটি কলেজে, যেখানে সাবির আলী নামে মুসলমানরা সরস্বতী পুজো হতে দিচ্ছে না বলে যে বারবার দেখানো হচ্ছিল, কিন্তু দেখা গেল যে যাদের বিরুদ্ধে লিখিত হাইকোর্টে অভিযোগ করা হয়েছে যে যারা সরস্বতী পুজো হতে দিচ্ছে না, তাদের 9 জনের নাম দেওয়া হয়েছে। 9 জনের মধ্যে 7 জন হিন্দু ছেলের নাম দেওয়া হয়েছে, হিন্দু ছাত্রের নাম দেওয়া হয়েছে। অথচ মিডিয়ায় টায়াল দেওয়া হয়েছে, গদি মিডিয়ায়, মিথ্যাচার মিডিয়া, চিটিংবাজ মিডিয়া, তারা বারবার টায়াল দিল যে মুসলমানরা নাকি সরস্বতী পুজো হতে দিচ্ছে না। আপনাদের মনে থাকবে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা হয়েছিল, যে কর্ণাটক বিজেপি সরকার থাকাকালীন সেখানে একটা মামলা হয়েছিল যে হিজাব পরা যাবে না সেই নিয়ে। সেখানে বলেছিল হিজাব হচ্ছে ধর্মের অংশ, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যাওয়া যাবে না। কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে সরস্বতী পুজো করার জন্য পুলিশকে পাহারা দিতে হবে। দেখুন, দুটো হাইকোর্টের দুটো রায়, দুটো জাতির ক্ষেত্রে দুটো রায়। যেখানে মুসলমানদের আগের ধর্মীয় নিজস্ব পোশাক, সেখানে পোশাক পরার ক্ষেত্রে কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছিল যে এখানে পোশাক পরে যাওয়া যাবে না। তারপরে কর্ণাটকে বিজেপি সরকার হিজাব নিষিদ্ধ করেছিল, আপনারা জানেন। তারপরে বিজেপি কর্ণাটকে একেবারে ধরাশায়ী হয়ে গেছে। কর্ণাটকের মানুষ বুঝিয়ে দিয়েছে যে সাম্প্রদায়িক রাজনীতি করলে এখানে ঠাঁই পাওয়া যাবে না। এবং সেখানকার হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল হিজাবের বিপক্ষে, হিজাব ধর্মীয় পোশাক, ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সেই পোশাক পরে যাওয়া যাবে না। কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের রায় দেখুন, কলকাতা হাইকোর্টে রায় দেওয়া হয়েছে পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো করাবে। সেখানে কিন্তু বলা হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় আচরণ করা যাবে না। কিন্তু দুটো হাইকোর্টের কিন্তু 2 রকম রায়। কালকে যদি কেউ বলে যে আমার হিন্দু অধ্যুষিত এলাকায় বা অন্য কোনো জায়গায় গিয়ে কোনো স্কুলে যে আমরা নবী দিবস করতে চাই, বা খ্রিস্টানরা বলবে আমরা যিশুর জন্মদিবস পালন করতে চাই, আবার বৌদ্ধরা বলবে যে আমরা বৌদ্ধ গুরুর আমরা জন্মদিবস পালন করতে চাই বা তার পুজো করতে চাই, তাহলে এই হাইকোর্টের কিন্তু তার এই রায়ের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে তাহলে এই রায়গুলো দিতে বাধ্য থাকবেন। তাহলে সবাই যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম আচরণ করে, সেটা নিয়ে আবার বিতর্ক হতে পারে। কিন্তু এটা আমার মূল কথা নয়। মূল কথা যেটা বলার আমি চেষ্টা করছিলাম, যে একটা শ্রেণীকে, একটা সম্প্রদায়কে, একটা জাতিকে বদনাম করার জন্য কখনো জঙ্গি বলে দেওয়া হচ্ছে, কখনো তাদের শিক্ষা প্রতিষ্ঠানদের মাদ্রাসাগুলোকে জঙ্গিদের আতুরঘর বলা হচ্ছে, কখনো মুসলমানদের জিহাদি বলা হচ্ছে, আবার কখনো নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করা হচ্ছে। আর আজকে আমরা কি দেখলাম, গতকাল একটা মুসলিম ছেলেকে বাংলাদেশি বলে তাকে টুপি ধরে টানা হয়েছে, তার টুপি মাঠে একদম ট্রেনে ফেলে পা দিয়ে লগড়ানো হয়েছে, তার দাড়ি টানা হয়েছে, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে কিল ঘুষি মারা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এই যে বারবার এই মুসলিমদের উপর আক্রমণ, কখনো সাম্প্রদায়িক ভাবে কখনো তাদেরকে জঙ্গি বলে দেওয়া হচ্ছে, কখনো আক্রমণ করা হচ্ছে, কখনো মব লিঞ্চিং করা হচ্ছে, কখনো তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করার জন্য গোপন ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্র একদিকে যেমন ষড়যন্ত্রকারীর মূল মাস্টার মাইন্ড বিজেপি RSS, আর তার সঙ্গে এই ঘৃণা, এই বীজ, এই হচ্ছে একেবারে কি বলবো যে বিভাজন, সেটা ছড়িয়ে দিচ্ছে গদি মিডিয়া। ফলে আপনাদের কাছে আসল সত্য তুলে ধরার জন্য আমরা সামনে এসেছি। আপনারা এই ভিডিওটি কোটি শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন যে বিজেপি নেতা, বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ মূর্তি ভেঙে গ্রেপ্তার হয়েছে, আর দোষ দেওয়া হয়েছে মুসলমানদের। বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ তিনি নিজে সরস্বতীর মূর্তি ভেঙে, মা সরস্বতীর মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন। এই সত্যটা আপনারা সবাই ব্যাপকভাবে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, সত্যটা পৌঁছে